ভারত ও রাশিয়ার যৌথ শক্তিতে আরও শক্তিশালী হচ্ছে বিখ্যাত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র। বর্তমানে এটি শব্দের চেয়েও অন্তত ৩ গুণ বেশি গতিতে শত্রু দেশের ভূখণ্ডে আঘাত হানতে পারে। উন্নত হলে এর গতি বেড়ে দাঁড়াবে শব্দের অন্তত ৫ গুণ। ভারতীয় দৈনিক দ্য ইকোনমিক টাইমসকে বৃহস্পতিবার সাক্ষাৎকার দিয়ে রুশ রাষ্ট্রদূত ডেনিস অ্যালিপভ এমন তথ্যই নিশ্চিত করেছেন। দুই দেশের গভীর বন্ধুত্বের এক অনন্য প্রতীক এই ক্ষেপণাস্ত্র। ভারতের ব্রহ্মপুত্র নদী আর রাশিয়ার মস্কোভা নদীর নাম মিলিয়ে এর নামকরণ করা হয়েছে ব্রহ্মোস। নতুন প্রজন্মের এই ব্রহ্মোস হবে আকারে ছোট এবং ওজনে অনেক হালকা। তবে ওজনে হালকা হলেও এর ধ্বংস ক্ষমতা কমবে না একটুও, বরং বাড়বে বহুগুণে। হালকা হওয়ার কারণে এটি যে কোনো যুদ্ধ বিমান, জাহাজ বা সাবমেরিন থেকে খুব সহজে উৎক্ষেপণ করা যাবে। এটি ভারতীয় সেনাবাহিনীর স্থল, নৌ এবং বিমান ৩টি শাখারই আঘাত হানার সক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে। শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই বা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করার আগেই এটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে গুঁড়িয়ে দিতে পারবে। বর্তমানে ভারতের হাতে থাকা ব্রহ্মোস ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, কিন্তু নতুন সংস্করণে এটি ৮০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে আঘাত হানতে পারবে। বর্তমানে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়েও প্রায় ৩ গুণ গতিতে চলতে পারে এবং এটি পরমাণু বোমা বহনেও সক্ষম। আর এটি যখন হাইপারসনিক বা শব্দের চেয়েও ৫ গুণ বেশি গতি পাবে, তখন একে মাঝ আকাশে থামানো যে কোনো শত্রুর জন্যই প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। রাশিয়া জানিয়েছে এই নতুন প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরিতে ভারতকে তারা সব ধরনের কারিগরি এবং প্রযুক্তিগত সহায়তা দেবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এই আধুনিকায়ন শুধু ভারতের সামরিক শক্তি বাড়াবে না, বরং এশিয়ার ভূ রাজনীতিতেও এক বিশাল পরিবর্তন আনবে। রিয়াদ হোসেন, কালবেলা।